হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই তারছিরা ব্লগ। আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ড, কারণ কয়েকদিন যাবত কোথাও না ঘুরার কারণে আমাদের শরীরে হাড্ডি গুড্ডি যা আছে সব জং ধরে গেছে গা। আর এই জং ছুটানোর জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম চৌদ্দগ্রাম বাস স্ট্যান্ডে। আর এখানে প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করার পর আমাদের বাসটাও চলে আসে। এরপর আমরা সবাই বাসে উঠে যাই, কিন্তু বাসে ওঠার পর একটু ঝামেলা হয়ে যায়। আর ঝামেলাটা হচ্ছে আমাদের বিরল রোগে আক্রান্ত সবগুলো ফলাফাইন বাসের জানালার সাথে বসার জন্য মারামারি লাগাই দিছে। আর যেহেতু আমরা একদম ভোরে ভোরে রওনা দিছিলাম, যার কারণে আমাদের বাসে তেমন মানুষও ছিল না, তাই আমরা সবাই একদম বাসের জানালার সাথে সিটে বসতে পারছিলাম। আর সকালের ওয়েদারটাও ছিল অনেক সুন্দর। এভাবে আমরা এত সুন্দর ওয়েদার দেখতে দেখতে চলে আসলাম চট্টগ্রাম। তারপর আমরা সীতাকুণ্ড বাজারে এসে একটা সিএনজিতে উঠি। এখানে সীতাকুণ্ড বাজার ছোটখাটো একটা জ্যাম লাগে, আর এই জ্যাম ঠেলে কিছুক্ষণ সামনে আসার পর আমরা চন্দ্রনাথ পাহাড়ের মাথাটা একটু একটু দেখতে পাই। ফাইনালি আমরা এখন চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ে। আর এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের মেইন গেট, যেখান থেকে শুরু হয় সফলতার সিঁড়ি। আর আমরা চন্দ্রনাথের এই 2200 সিঁড়ি উঠতে পারলেই সফল, আর যদি না উঠতে পারি তাহলে আমরা বিফল। যদি আমরা সফল হতে চাই তাহলে আমরা একটু কষ্ট করতেই হবে। এটা ভেবে আমরা একটু কষ্ট করতে করতে উপরের দিকে হাঁটা শুরু করি। আর একটু উপরে ওঠার পর আমরা একটা টিকটকের বান্দর পেয়ে যাই। আর এই বান্দরটাকে আমরা বলি, বন্ধু সুন্দর দেখে আমাদেরকে একটা ভয়েস শোনাও। বান্দরটাও কই, তোমরা ভয়েস শুনবে? আচ্ছা শোনো। হ্যালো শুলুলুলু। তারপর আমরা বান্দরটাকে বিদায় দিয়ে আমরা সফলতার রাস্তায় আবারও হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে আমাদের এনার্জি শেষ হয়ে যায়, যার কারণে আমরা একটা দোকানে আসি এনার্জি নেওয়ার জন্য। যখন আমরা পাহাড়ের মাঝে ঠান্ডা ঠান্ডা এনার্জি গুলো পাই, তখন আমাদের কাছে এত ভালো লাগে যে যেন আমরা দামি কিছু একটা পেয়ে গেছি। এখানে ওয়েদারটাও ছিল একদম দেখার মতো। যেহেতু এখানের ভিউটা অনেক সুন্দর ছিল, তাই আমরা সবাই মিলে কিছু ফটোশুট করে নেই। আর এখান থেকে পাহাড়ের টপে উঠতে আর অল্প কিছু পথ বাকি ছিল। আমরা ফটোশুট শেষ করে আবার উপরের দিকে হাঁটতে থাকি। ফাইনালি আমরা এখন চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের একদম টপে, যেখানে উঠতে আমাদের একদম রু বার হয়ে গেছিল গা। আর এখান থেকে শহরের বাড়িঘর গুলোকে একদম ফিফরার মতো ছোট ছোট দেখা যাচ্ছিল। ফাইনালি আমরা ফাইনালি আমরা সফল। আমরা 2200 সিঁড়ি বেয়ে চন্দ্রনাথ পাহাড়ের টপে উঠতে পারছি। তো আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং ফেসবুকে ফলো করে আমাদের পাশেই থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য।